বর্তমানে হোয়াটসঅ্যাপ কিন্তু আমাদের মাঝে বেশ জনপ্রিয়। যখন একটা জিনিস বেশ জনপ্রিয় হয় তখন কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। হোয়াটসঅ্যাপ শুধু পার্সোনাল মেসেজ আদান প্রদান করার ক্ষেত্রেই ব্যবহার করা হয় না, হোয়াটসঅ্যাপ দিয়ে আমরা এখন কিন্তু বিজনেস পরিচালনা করি। সেই সাথে হোয়াটসঅ্যাপে বিজনেস রিলেটেড বিভিন্ন ডকুমেন্ট শেয়ার করা হয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কোথাও লগ ইন করা আছে কি না, কিভাবে চেক করবেন, বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে হ্যাক হয়েছে কি না, বা আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যদি হ্যাক হয়ে যায় তাহলে এটা কিভাবে সিকিউর করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, সেই সাথে আপনার পরিচিতজনদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম যদি টেক রিলেটেড ভিডিও পেতে চান তাহলে আমাদের বেসিক ওস্তাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো মিস না করেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। সবার প্রথমে দেখাবো আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে হ্যাক হয়েছে কিনা কিভাবে চেক করবেন। এটা দেখার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের হোয়াটসঅ্যাপে আসার পর থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে লিঙ্ক ডিভাইস এটার উপর ক্লিক করবেন। এখানে আসার পর যদি দেখেন যে আমার মতো দুইটি ডিভাইস লগ ইন করা আছে, এখানে আমার দুইটি ডিভাইস লগ ইন করা আছে, এই কারণে আমি একটি পিসিতে লগ ইন করেছি, একটি ওয়েবসাইটে ক্রোম ব্রাউজারে লগ ইন করেছি, এই জন্য আমার এখানে দুইটি শো করতেছে। আপনার ওখানে যদি সেমভাবে দুইটি লগ ইন করা থাকে বা একটি লগ ইন করা থাকে তাহলে বুঝবেন যে আপনার হোয়াটসঅ্যাপটি হ্যাক হয়েছে বা অন্য কেউ লগ ইন করে ব্যবহার করতেছে, অথচ আপনি কিন্তু জানেন না বা বুঝতে পারেন না। আর যদি দেখেন যে একটা ডিভাইসও এখানে লগ ইন করা নাই তাহলে বুঝবেন যে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি সিকিউর আছে। এখানে আপনার হোয়াটসঅ্যাপে যদি এরকম ডিভাইস লগ ইন করা থাকে তাহলে কিভাবে এটিকে রিমুভ করবেন বা লগ আউট করে দিবেন। এটি লগ আউট করার জন্য যে ডিভাইসটি লগ ইন করা থাকবে সেই ডিভাইসের উপর জাস্ট ক্লিক করবেন, এরপর থ্রি ডটে ক্লিক করবেন, এরপর রিমুভ ডিভাইসে ক্লিক করবেন, এরপর রিমুভ করে দিবেন। সো দেখতেই পাচ্ছেন যে আমার এখান থেকে ডিভাইসটি লগ আউট হয়ে গেছে। এভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের হ্যাকারের হাত থেকে বাঁচাতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টটি সিকিউর করতে পারবেন। দ্বিতীয় নম্বরে আরেকটা গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো। এই সেটিংসটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন। এটি কাজ করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের হোয়াটসঅ্যাপে আসার পর থ্রি ডটে ক্লিক করবেন, এরপর সেটিংসে ক্লিক করবেন, এরপর অ্যাকাউন্টে ক্লিক করবেন, এরপর টু স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করবেন। এখানে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন অন করা নেই, দেখতেই পাচ্ছেন নিচের দিকে টার্ন অন, এটার উপরে ক্লিক করবেন। এরপর এখানে 6 ডিজিটের একটি পিন দিতে বলতেছে, আমি এখানে আমার ফোনে 6 ডিজিটের একটি পিন দিয়ে দিচ্ছি, আপনি আপনার ফোনে 6 ডিজিটের একটি পিন দিবেন। এরপর পুনরায় কনফার্মেশন পিনটি দিবেন, এরপর সেভ দিবেন। সো দেখতেই পাচ্ছেন আমার টু স্টেপ ভেরিফিকেশনটি অন হয়ে গেছে। এটার সুবিধাটা কি এখন একটু বেরিয়ে আসে আপনাদেরকে দেখাই। এখন যদি আপনার ফোনটা কেউ হাতে নেয়, হাতে নেওয়ার পর যদি ভাবে যে দেখি তো হোয়াটসঅ্যাপে কি SMS দিয়েছে, তখন এখানে যদি আসে তাহলে দেখতেই পাচ্ছেন যে এখানে আপনার টু স্টেপ ভেরিফিকেশনের পিনটি চাচ্ছে। পিনটি না দেওয়া পর্যন্ত আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু সে প্রবেশ করতে পারবে না। এখন আমি টু স্টেপ ভেরিফিকেশনের পিনটি দিচ্ছি। সো দেখতেই পাচ্ছেন আমি হোয়াটসঅ্যাপে প্রবেশ করেছি। এভাবে আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি সিকিউর করতে পারবেন। তৃতীয় নম্বরে যে নিরাপত্তা সেটিংসটির কথা বলবো সেটি হচ্ছে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ। ডিসঅ্যাপিয়ারিং মেসেজ বলতে বোঝায় যখন আপনার হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ দিবে, সেই মেসেজটা যদি আপনার পার্সোনাল মানুষের হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এই মেসেজটা অন্যজন পড়ার সম্ভাবনা থাকে। আমরা যদি ডিসঅ্যাপিয়ারিং মেসেজটি সেট করে রাখি তাহলে একটা নির্দিষ্ট সময় যাওয়ার পরে মেসেজটি ডিলিট করে দিবে। এতে করে দেখা যাবে যে আপনার মেসেজটি আর কেউ পড়তে পারবে না। এই কাজটি করার জন্য আপনি যার সাথে চ্যাটিং করছেন সেই মেসেজটা ওপেন করবেন, এরপর এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন, এরপর ডিসঅ্যাপিয়ারিং মেসেজে ক্লিক করবেন। এরপর এখানে আসার পর দেখতে পাবেন 24 আওয়ার্স 7 ডেজ 90 ডেজ। এখান থেকে আপনি 24 আওয়ার্স করে দিবেন। করে দেওয়ার পর এখান থেকে ব্যাকে আসবেন, তাহলে দেখতে পাবেন 24 ঘন্টা পর অটোমেটিকলি আপনার মেসেজটি ডিলিট করে দিবে। 24 ঘন্টার আগে যে মেসেজগুলো ছিল সেগুলো অটোমেটিকলি ডিলিট করে দিবে। সেক্ষেত্রে আপনার মেসেজটি অন্য কেউ পড়ার সম্ভাবনা থাকবে না, বা আপনি যদি নাও মনে থাকে যে মেসেজটি ডিলিট করার, সেটার চিন্তা কিন্তু আর নেই এখন। এভাবে সেট করে রাখলে 24 ঘন্টা পর অটোমেটিকলি আপনার মেসেজগুলো ডিলিট হয়ে যাবে। এক্ষেত্রে আপনি সেফ থাকবেন। চতুর্থ নিরাপত্তা সেটিংসটি হলো চ্যাট লক। চ্যাট লকের মাধ্যমে আপনি চাইলে যে কোনো চ্যাট আপনি লক করে রাখতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট বা ফোনের স্ক্রিন লকের মাধ্যমে। এটি কাজ করার জন্য আপনি চলে যাবেন আপনার হোয়াটসঅ্যাপে আসার পর এখানে আপনি যে চ্যাটটি লক করে রাখতে চাচ্ছেন এটার উপর প্রেস করে ধরে রাখবেন।
এরপর থ্রি ডটে ক্লিক করবেন, এরপর এখান থেকে লক সেট এটার উপরে ক্লিক করবেন, এরপর এখান থেকে কন্টিনিউ দিবেন। এরপর আপনার ফোনের যে স্ক্রিন লকটি আছে সেই স্ক্রিন লকটি চাইবে সেই স্ক্রিন লকটি দিবেন। আমি আমার ফোনের স্ক্রিন লকটি দিচ্ছি। এরপর এখান থেকে দিস চ্যাট ইজ লক এটা ওকে করে দিবেন। সো দেখতে পাচ্ছেন চ্যাট লকটি অন হয়ে গেছে। এই অবস্থায় আপনার ফোনটি কেউ যদি হাতে নেয় তাহলে কিন্তু আপনার ফোনে যে চ্যাট লকটি করার আছে সেটা কিন্তু সে আর দেখতে পাবে না, বা SMS যদি দেয় বা ফোন যদি দেয় তাহলে কিন্তু সেই নোটিফিকেশনটা আপনার ফোনে শো করবে না যতক্ষণ না পর্যন্ত আপনি চ্যাট লকের ভিতরে প্রবেশ না করতেছেন। এখন চ্যাট লকের ভিতরে কে কি SMS দিল বা কল দিল এটা দেখার জন্য আপনি হোয়াটসঅ্যাপের উপরে চ্যাট লক নামের যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনার ফোনের যে পিনটি আছে সেই ফোনের পিনটি দিবেন। সো দেখতেই পাচ্ছেন যে আমার ফোনে একজনের সেট করে রাখছি চ্যাট লক, সেই চ্যাট লকটি এখানে দেখাচ্ছি। আপনার ফোনে যে কয়জনের চ্যাট লক করে রাখবেন সে কয়জনের সেখানে দেখাবে কে কল দিছে বা কে SMS দিছে। আপনার পার্সোনাল প্রাইভেসি সিকিউর থাকবে, আপনার পার্সোনাল কোনো ইনফরমেশন বা SMS অন্য কেউ দেখতে পারবে না। এভাবে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন সিকিউর রাখতে পারবেন। হোয়াটসঅ্যাপে ৫ম নম্বর সিকিউরিটি সেটিংসটি হলো এন্ড টু এন্ড এনক্রিপশন। এটার মাধ্যমে আপনি যাকে SMS দিবেন সেই ব্যক্তি ছাড়া আর অন্য কেউ দেখতে পারবে না, অর্থাৎ তৃতীয় কোনো ব্যক্তি আর এই মেসেজটি দেখতে পারবে না। আপনি এবং এই দুইজন ব্যক্তি মেসেজগুলো দেখতে পারবেন। এটা কীভাবে কাজ করে এটার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের হোয়াটসঅ্যাপে আসার পর থ্রি ডটে ক্লিক করবেন, এরপর সেটিংসে ক্লিক করবেন, সেটিংসে আসার পর চ্যাটসে ক্লিক করবেন, এরপর একটু নিচের দিকে আসবেন চ্যাট ব্রেকআপ এটার উপর ক্লিক করবেন, এরপর ইন্ড টু ইন্ড এনক্রিপশন ব্রেকআপ এটার উপর ক্লিক করবেন, এরপর এটাকে টার্ন অন করে দিবেন, এরপর ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করবেন। এখানে 6 ডিজিটের একটি পাসওয়ার্ড দিবেন। আমি আমার ফোনের 6 ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে নেক্সট করে দিলাম। এরপর পুনরায় সেই পাসওয়ার্ডটি দিবেন, এরপর ক্রিয়েটে ক্লিক করবেন। এরপর দেখতেই পাচ্ছেন এন্ড টু এন্ড এনক্রিপশন ব্রেকআপ এটি অন হয়ে গেছে। এটি এন্ড টু এন্ড এনক্রিপশন ব্রেকআপ হিসেবে মেসেজগুলো থাকবে। এতে করে দেখা যাবে যে আপনার মেসেজগুলো অন্য কেউ আর দেখতে পারবে না। হোয়াটসঅ্যাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বশেষ 6 নম্বরে যে সেটিংসটি রয়েছে এটার নাম হচ্ছে সাইলেন্স আননোন কলার। অনেক সময় দেখা যায় যে আমাদের হোয়াটসঅ্যাপে আননোন কিছু ব্যক্তি আমাদের বারবার কল করতেই থাকে, বা কিছু স্ক্যামার বা কিছু হ্যাকার আমাদের বারবার কল করতে থাকে, বারবার SMS করতেই থাকে। এই কলগুলো আপনি চাইলে বন্ধ করে দিতে পারবেন। তার মানে এই সেটিংসটি যদি আপনি করে রাখেন তাহলে আপনার ফোনে কল আসবে না এবং নোটিফিকেশন আসবে না। তারা SMS বা কল দিয়েই যাবে, যখন দেখবে যে রেসপন্স আসতেছে না তখন তারা অটোমেটিকলি ফোন দেওয়া বন্ধ করবে এবং SMS দেওয়া বন্ধ করবে। সেক্ষেত্রে আপনার বিরক্তিকর যে SMS বা হ্যাকিং করার সিস্টেম সেটা অনেকটাই কমে যাবে। এই সেটিংসটি করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের হোয়াটসঅ্যাপে আসার পর সেটিংসে ক্লিক করবেন, এরপর এখান থেকে প্রাইভেসিতে ক্লিক করবেন, এরপর একটু নিচের দিকে আসলে কলস এটার উপর ক্লিক করবেন, এরপর সাইলেন্স আননোন কলার এটাকে অন করে দিবেন। এবার আননোন কোনো ব্যক্তি যদি আপনার হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ বা কল করে থাকে তাহলে আপনার হোয়াটসঅ্যাপে আর কোনো SMS বা নোটিফিকেশন আসবে না। তবে আপনি চাইলে আননোনকে কল করেছে এবং SMS করেছে সাইলেন্স কলের আওতায়, সেক্ষেত্রে আপনি পরবর্তীতে এই কলগুলো দেখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সেই সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন, সেই সাথে আপনার পরিচিতজনদের সাথে শেয়ার করবেন। সো দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।